ভূমিতে নয়, এবার ছাদে ফলছে দ্বিগুণ ফসল। চিরাচরিত ছাদ বাগানের ধারণা পাল্টে দিয়েছেন যশোরের এক কৃষক। যশোর সদর উপজেলার হাদিমপুরের ইবাদ আলী তার ছাদ বাগানে লুকিয়ে আছে নতুন এক কৃষি রহস্য, যা কৃষিবিদদের কাছে এখন অভিনব আবিষ্কার। এই নতুন প্রযুক্তির নাম শেকড় প্রযুক্তি। এটি শুধু ছাদ বাগান নয়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও জলাবদ্ধ এলাকাতেও সবজি উৎপাদনে আশার আলো দেখাচ্ছে। ছাদ কৃষির ধারণাকে পাল্টে দিয়ে এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন যশোরের ইবাদ আলী। কম খরচে কম মাটিতে দ্বিগুণ ফলন সম্ভব এই নতুন শেকড় পদ্ধতিতে। ইবাদ আলী গতানুগতিক ড্রাম বা টবের বদলে কাঠ এবং কংক্রিট দিয়ে উঁচু করে তৈরি করেছেন 22টি বিশেষ বেড। এসব বেডে ফলিয়েছেন বিভিন্ন ধরনের সবজি এবং ফল। মূলত গাছের শেকড়ের গঠন এবং বিস্তৃতিকে মাথায় রেখেই তিনি নতুন এই চাষাবাদ শুরু করেছেন। এখনো বাংলাদেশ বলেন বিশ্বের অনেক গাছের শিকড়ের ম্যাপিংগুলো করা হয়নি। কোন গাছের শিকড় কত দূর থেকে খাবার গ্রহণ করে এটা কিন্তু করা হয়নি। এটা গবেষণা করতে 10-20 বছর লেগে যাবে। এটা এই জন্য ইউনিভার্সিটি পর্যায়ে গবেষণার দরকার আছে। অনেকেই এই পদ্ধতিতে ছাদ বাগান তৈরি করে সফলতা পেয়েছেন ইতিমধ্যে। শেকড় প্রযুক্তিতে ছাদ বাগান এখন শুধু পরিবারের সবজির চাহিদাই মেটাচ্ছে না, একই সাথে এটি অনেকের জন্য আয়ের পথও দেখাচ্ছে। গাছ থেকে ফল বেশি, মানে এটা আসলে চমৎকার একটা বিষয়। যে সোর্স থেকে ম্যাটেরিয়াল কালেকশন করেছে, আপনার কাঠের যে ম্যাটেরিয়াল গুলো আছে, বাঁশ টাস দিয়ে সবকিছু দিয়ে আমি অল্প দামে আমি কালেক্ট করে আমি এটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। কৃষিবিদদের মতে এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি মাটির ব্যবহার হয় খুব কম, ফলে ছাদের উপর ওজনের চাপও অনেক কমে যায়। একই সাথে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেখানে লবণ পানির সমস্যা, সেই এলাকায় যদি আমরা মাচা পদ্ধতিতে যদি এই কাজগুলো করতে পারি অল্প পরিসরে, দেখা যাচ্ছে মাটির গভীরতা কম লাগে, সারও তুলনামূলকভাবে কম লাগে এবং সবকিছু সুন্দরভাবে এখানে ম্যানেজ করা যায় এবং পোকামাকড়ের সংক্রমণ এখানে খুব কম। উদ্যোক্তা ইবাদ আলী পেশায় একজন সরকারি চাকরিজীবী। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।